নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার রান্না বান্না ভিডিও নিয়ে। আর আজকে কটা থেকে ব্লগটা স্টার্ট করেছি জানো? আজকে সকাল মোটামুটি 6টা থেকে স্টার্ট করেছি। আর আজকে একটু তাড়াহুড়া করেই কাজকর্ম করেছি, কারণ আজকে আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না বলতে ছিলই না, চলে গেছে সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনাতে কিছু নিজের কাজের জন্যে। তাই আর কি, শোষার মনটা খুব খারাপ, তবু পেট তো মানবে না, মন খারাপ পেট শুনবে না, পেটকে ঠিক দিতেই হবে। তাই বন্ধুরা দেখো, রান্নাবান্নার আয়োজন বসিয়ে দিয়েছি। আর রান্না বলতে আজকে হচ্ছে দুটো রেসিপি, তো আর একটা ভাজা, একটা রসা টাইপের কিছু করেছিলাম। তো এই দিয়ে আমাদের 3 মায়ের ছায় যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। তো তাই আর বেশি পদ রান্না করিনি। আর এইখানে বসে বসে একটু জল খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে না জল খেতে ভুলে গেছি। তো তাই আর কি জলটা খেয়ে নিলাম। আর এদিকে যে রসা তরকারিটা করবো তার জন্য পটলটা ফার্স্টে ভেজে নিলাম, এবং ওই তেলেই ভেন্ডি ভাজা করতে বসিয়ে দিয়ে দিলাম। তাহলে তেলটা পুরা তেলে রান্নার একটা ব্যাপার থাকবে না। তো তাই আর কি। তো দেখো, এখন এই ভেন্ডি ভাজার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর একটু না নাড়লে কিন্তু ভেন্ডি ভাজা ভালো লাগে না। তো একটু তেল বেশি দিয়েই বলতে পারো আজকে ভেন্ডি ভাজাটা করেছি, কারণ এই অল্প তেলে যেহেতু দুটো পদ। আর আজকে নিরামিষ। কেন নিরামিষ জানো? আজকে হচ্ছে একাদশী, তো তাই আজকে নিরামিষ। তো সেই জন্যেই বলতে পারো যে এই দুটো পদই করেছি। আর করতে ইচ্ছে করেওনি, মন মেজাজও ভালো ছিল না। প্রত্যেক দিন তো একরকম যায় না, তাই না? তো তাই আর কি। আর রান্নাটা সেরে নিয়ে নিজের মায়ের সঙ্গে একটুখানি গল্পও করে নিয়েছি ফোনে। তো এখন দেখো বাকি রান্নাটা সেরে নিচ্ছি। বাকি রান্না বলতে এই যে একটাই ঝোল করেছিলাম কচু আলু ডাঁটা পটল দিয়ে, তো দারুণ হয়েছিল বন্ধুরা। এক ঝোল লাস্টকে ফাটিয়ে দিয়েছে। আর ভেন্ডি ভাজা। তো দেখো এই দিয়ে ছেলে মেয়েকে সকাল সকাল খাই দিচ্ছি, কারণ ওই যে আমার বাকি কাজগুলো বাকি আছে, যে এই কাজগুলো সকাল সকাল তো একদম করতে ইচ্ছে করছিল না। তো আমাদের ইচ্ছে করছিল না বলে তো কোনো জিনিস হয় না, সব কিছু মুখ বুঝে আমাদের সহ্য করতেই হয়। আর ওয়াইফদের জীবনটা এরকম। তো দেখো এখন এই যে বিছানাটা তুলছি, মানে অনেকক্ষণ পর, ওই খাওয়া দাওয়ার করার অনেকক্ষণ পর বলতে পারো বিছানাটা তুলতে এসেছি। আর কটার সময় এসছেন? ওই 10:30 নাগাদ। আর এর মধ্যে আমার মেয়েকে তো স্কুলে দিয়ে আসারও ব্যাপার থেকে, তো চতুর্দিকে বলতে পারো সামলাতে হয়। আর হাজব্যান্ড নেই বলে তো একদম ভালোও লাগছে না। থাকলে পরেও যে খুব একটা ভালো লাগে সেটাও না, মানে সারাদিন খিচখিচ খিচখিচ লেগে থাকে। আবার নাই, সেটাও ভালো লাগছে না। মনের কত দোষ, তাই না? তো যাই হোক, দেখো এখন বিছানাটা একটু ক্লিন করে নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি আলনাটা একটু গুছিয়ে নিতে, মানে এদিক ওদিক হয়ে গেছে জামা কাপড়, তো সেটা ঠিক করে নিয়ে আলনাটা মুছে নিচ্ছি। আর আজকে ভাবছি সমস্ত ফার্নিচারগুলো একটুখানি মুছে নেব, কারণ ওই ধুলো পড়ে যায়। আর কালকে তো যেহেতু সমস্ত ফার্নিচার মুছা হয়নি, তো আজকে ভাবছি সমস্তটাই মুছে নেব। তো দেখো, যেমন বলা তেমন কাজ, এখন আমি সমস্ত ফার্নিচারটা মুছে নিচ্ছি। আর এই যে আলনার ওপরে যেসব কাঁথা তিরপল থাকে সেগুলো রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আলনার নিচটা মুছে নিচ্ছি ভালো করে। আর এদিকে যে আলমারিটা চলে এসেছি এবার মুছতে, কারণ আলমারিটা না মুছলে কেমন লাগে, তাই না? তো দেখো আলমারিটা ভালো করে মুছে নিলাম। আর আলমারিটা মুছে নেওয়ার পরে এই যে ছবিগুলো এখন মুছে নিচ্ছি। তো এইভাবেই আমাকে একের পর এক পার্ট বাই পার্ট গুছিয়ে কাজ করতে হয়, না হলে কী বলতো অনেকটা লেট হয়ে যায়। একটু যদি গুছিয়ে না করি পার্ট বাই পার্ট, তাহলে কাজে অনেকটাই লেট হয়ে যায়। তো আমি চাই টাইমলি সব কিছু মেনটেন করতে, তো তাই আর কি। আর এদিকে দেখো টিভির কাজটা একটু ভালো করে মুছে নিলাম, কারণ এই টিভির কাজটা যদি একটু ধুলো পড়ে তো বাজে লাগে দেখতে। আর কালোর ওপর ধুলো রাস্তাটা বেশি স্পট হিসাবে পড়ে থাকে। তো তাই আর কি চেষ্টা করি টিভিটা প্রত্যেক দিন মুছতে। এবার এক দিন মাঝে মধ্যে না স্কিপ করে যাই, সেগুলো দেখাতে পারি না, হয়তো সে কাজগুলো করি ক্যামেরাবন্দি করা যায় না। তো এই আর কি। তো দেখো এখন সুইচ বোর্ডটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে এখন এসেছি এই যে দরজাটাও মুছে নিতে। আর এটার মতো প্রত্যেক দিন ধুলে পড়ে, তো তাই আর কি। আর তারপরে এই যে দরজার নিচটাও একটুখানি ভালো করে মুছে নিচ্ছি, কারণ তো একটি মাত্রই, সেটা হলো কি বলতো ডাস্টিং, আর তার কারণ ধুলো। তো
তো যাই হোক, বেশি বকবক না করে নিজের কাজ সম্বন্ধে কিছু বলি, তাই না? তো দেখো এখন ঘর পুরো ক্লিন করা কমপ্লিট, আর একটা সাইড বাকি, সেটা হচ্ছে এই যে টিভি ক্যাবিনেট। তো এটা মুছে নিলে ব্যাস আমার আজকের মতো ধুলো ঝাড়া এখানেই সমাপ্ত হলো। নেক্সট দিন আবার ধুলো ঝাড়া দেখে নেবে। তারপরে এই যে জানালাটা একটু খুলে দিলাম, খুলে দিয়ে যে খাবার দাবারগুলো একদম ওই ঘরে ছিটিয়ে পিটিয়ে রেখে এই ঘরের কাজগুলো করতে চলে এসেছিলাম। তো এখন চলে এসেছি খাবার দাবারগুলো জায়গা মতো রেখে দিয়ে যে কৌটো কাটোগুলো পরিষ্কার করে তুলে নিতে। কারণ রান্নাঘর যদি একটু পরিপাটি করে না রাখতে পারি না, নিজেরই ভালো লাগে না। হয়তো বা আমার রান্নাঘরে কোনো ভিআইপি ফার্নিচার নেই, ভিআইপি আসবাবপত্র নেই, তবুও আমার কাছে এটাকে পরিপাটি করে গুছিয়ে রাখলে ভিআইপির চেয়ে কম মনে হয় না। তো যাই হোক, দেখো এখন এই কৌটোগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে এসেছি গ্যাস ওভেনটা মুছে নিতে। গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে অবশ্যই সার্ফ দিয়ে মুছিনি, এমনি জল ন্যাকড়া দিয়ে মুছেছি, তো বেশ ক্লিন হয়ে গেছে। আর রেগুলার আমি সার্ফ দিয়ে মুছি না, তাহলে কী বলতো গ্লেজটা নষ্ট হয়ে যায়। আর খুব শীঘ্রই ইচ্ছা আছে একটা নতুন গ্যাস ওভেন নেওয়া, কারণ খুব ডিস্টার্ব করে, গ্যাস ওভেনটা ঠিকঠাক চলতে চায় না। আর এটাকে সার্ভিসিং করেছি, তবুও ভালো কিন্তু কাজ হয়নি। তো তাই হোক, তাই আর কি একটা নেক্সট প্ল্যান আছে গ্যাস ওভেন কেনার। তবে হ্যাঁ, এইগুলো না, অন্যরকমগুলো এখন যেগুলো চলছে, তবে সেটা কবে সম্ভব হবে সেটা তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে। আজকে তো কোনোভাবেই সম্ভব নয়। ও দেখো, তারপরে যে ঘরের কাজ কিছু করে এখন চলে এসেছি এই ঘর মুছতে, কারণ এটাই বাকি ছিল। এটা যে ক নম্বর মোছা, 3 নম্বর মোছা। তো যাই হোক, এখন এই যে এই গ্রিল বারান্দাটা একটুখানি মুছে নিচ্ছি। আর ব্যালকনিও বলতে পারো, সরু গলি তো, তাই আমি গ্রিল বারান্দায় বলি, ব্যালকনি বলি না। তা বললে বলা যায় যে যান আপন আপন চয়েস ভাষা, তাই না? তো যাই হোক, দেখো এখন গ্রিল বারান্দার যে নিচটা ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে মুছে নিতে, কারণ রান্নাঘর তো মোছা অলরেডি 2-3 বার হয়ে গেছে, আবার মুছছি। কারণ যেহেতু মুছছি, তো ভাবলাম সব ঘরগুলো একবার করে তুলে নিই, তাহলে ঘরটাও আমার পরিষ্কার থাকবে। কতক্ষণ থাকবে জানি না, মিনিমাম আধ ঘন্টা, তারপরে আবার যে কাজ সেই হয়ে যাবে। তো বুঝতেই পারছো কেন বলছি, কারণ ওই যে আমার ছেলের জন্যে। তো যাই হোক, দেখো এখন ঘর মোছা পুরো ডান। এই যে দৌড়টা মুছে নিলেই ব্যাস, তারপরে চলে যাব স্নান করতে। স্নান থেকে এসে ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে দুধওয়ালা আসবে, সেখান থেকে দুধ দেবো। দুধ নেওয়ার পর ছেলেকে ঘুম থেকে তুলবো। তার মধ্যেখানে অবশ্যই আমি খেয়ে নিয়েছি, আর ছেলেকে ঘুম থেকে তুলবো, আর তোলার পরে প্রাইভেট দিয়ে আসবো। তো এই আর কি বিকেলের কাজ। এগুলো হয়তো শেয়ার করতে পারছি না, তো খুব শীঘ্রই শেয়ার করব। তো তবে কি বলতো, ব্লগটা লেটে শুরু করতে হবে, সকাল থেকে শুরু করলে কিন্তু হবে না। তো যাই হোক, দেখো এখন ঘর পুরো ক্লিন। আর সবসময় যদি এরকম চাকাচাক ঘর থাকে না, তবেই ভালো লাগে। তারপরে দেখো দুপুরের খাবারটা খেতে চলে এসেছি, যে বাটিতে করে ভাত নিয়ে নিয়েছি। আর এই যে সন্ধেবেলায় চলে এসেছি রুটি করতে। রুটি করতে করতে চলে আসে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করে এখন রুটিগুলো করে নিতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, তখন আবার আমাকেই অন্ধকারে রুটিগুলো ভেজে নিতে হবে, তাই আর কি। তো দেখো, যেমন বলা তেমন কাজ। এখন প্রত্যেকটা রুটি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছিল। আর অবশ্যই ময়দাটা মেখে আমি খানিক আগে রেখে দিয়েছিলাম, কারণ ওই দুপুরের বাসন ধোয়ার ব্যাপার থাকে, তো তখনই একবার ময়দা ছেলে মেখে রেখে দিয়েছিলাম। ছেলেকে নিয়ে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ ওর বাবা নেই, মন খারাপ করবে, সেই জন্য আর কি একটুখানি ওকে রাস্তা থেকে ঘুরে নিয়ে এসেছি। নিয়ে আসার পরেই রুটিগুলো করতে লেগেছি। আর তারপরে এই যে আমার ছেলে বসে বসে বেলুন ফুলাচ্ছে। কালকে ওর বাবা বেলুন এনে দিয়েছিল, এইটা কিন্তু কালকেরই ভিডিও। আর তারপরে এই দেখো, আজকে সন্ধ্যেবেলায় এই যে বৃষ্টি চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার বৃষ্টি দিয়ে ভিডিওটি আমি শেষ করছি। তাহলে চলো, প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো, দেখতে ভুলো না ব্লগার হওয়ার পর না এই চ্যানেল। নমস্কার।